পবিত্র ভ্রামকমল, যার সাথে গুরুর মন্ত্র জপ করে লুকানো একটি মন্দিরে প্রতিস্থাপন করতে পারলেই নাকি দুনিয়ার জীবনের সাথে সাথে স্বর্গীয় রাজত্ব করার ক্ষমতাকে হাসিল করা যায়। তাই তো পুনর্জন্ম নেওয়া আবদালি এবং বৈরাগী দুনিয়া আর পরকালের রাজত্ব নিজেদের হাতে ছিনিয়ে নিতে ভ্রমকমল আর গুরুর মন্ত্রের পেছনে পড়ে যায়। তবে সৃষ্টিকর্তার সাথে পাঙ্গা নেয়া কি এতই সোজা? যখন অধর্ম সীমা পার করে ফেলে তখন ধর্মের রক্ষার জন্য স্বয়ং সৃষ্টিকর্তা পৃথিবীতে অবতরণ করে ফেলে। অ্যাকশন, ড্রামা, থ্রিলারে ভরপুর নাগবন্ধম মুভির কাহিনীটি আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। 1962 সাল, হিমালয় পর্বতের মধ্যে দুজন ব্যক্তি কিছু গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে এই স্থানে এসেছে। একজন ব্যক্তির নাম হচ্ছে টেসলা, অপরজনের নাম জুলফিকার। গুহার মধ্যে হাজারো কঙ্কাল দেখতে পাওয়া যায়। আশেপাশে চারিদিকে সাপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুজনে দু রাস্তায় চলে যায়। জুলফিকার খুঁজতে খুঁজতে একটা ভয়ঙ্কর গাছকে দেখতে পায়। গাছটি তাকে বারবার আবদালি বলে ডাকতে শুরু করে আর নিজের কাছে টানতে শুরু করে। সাথে সাথে জুলফিকার হাওয়ায় ভাসতে শুরু করে। গাছের মধ্য থেকে আওয়াজ আসে, তোমার আর আমার উদ্দেশ্য কিন্তু একটাই, নাগবন্ধমের দরজা খুলে এই দুনিয়ার উপর রাজত্ব করতে চাই আমরা। ভ্রমাকামাল এবং গুরুদা মন্ত্রই এই রহস্যকারী দরজার তালা খুলে দিতে পারে। যে কোনো মূল্যেই হোক সেটা আমাদের দখল করে নিতে হবে। তাই যেভাবে পারো তুমি এটা খুঁজে বের করো। তবে তার আগে আমাকে অবশ্যই এই কালবৃক্ষের শৃঙ্খল থেকে মুক্তি হতে হবে। দূর থেকে টেসলা এই সব কিছু দেখে ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে গাছের মধ্যে থাকা অতৃপ্ত কোনো শক্তি জুলফিকারকে তার নিজের বশে করে নিয়েছে। এই জন্য এক মুহূর্ত দেরি না করে টেসলা সেই স্থান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ কার্য বিভাগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একজন ব্যক্তি বলছে, ভারতীয় প্রত্নতত্ত্বের ইতিহাস সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী পরিচালক যে কোনো প্রত্নতাত্ত্বিক শিলালিপি পাঠোদ্ধার করতে সক্ষম একজন মানুষ হচ্ছেন মিস্টার প্রভাকর সাহেব। এই মুহূর্তে প্রভাকর সাহেব আসে। একজন স্টুডেন্ট বলে ওঠে, স্যার, আপনার অর্জনের ব্যাপারে সকলেই জানেন, কিন্তু আপনার জীবনের সবচেয়ে ব্যর্থতা কোনো কাহিনী আছে? প্রভাকর বলে, পৃথিবীতে বিষ্ণু যে বিরাট পুরুষ রূপ ধারণ করেছিলেন, এক বিস্ময় যার সামনে সুবিশাল হিমালয় মাথা নত করত, যিনি অসীম মহাবিশ্বকে পদ্মে পরিণত করে তা নিজের নাভিতে ধারণ করেছিলেন, সেই বিরাট পুরুষের উদ্দেশ্যে উৎসর্গকৃত একটা মন্দির ছিল। এর জন্য অনুসন্ধানে আমি আমার জীবন ও অভিজ্ঞতার 30 বছর ব্যয় করেছি। এই পরিচয় শুধু আমার একার নয়, ইতিহাস জুড়ে এটি অনেকের মনে এক তিক্ত ছাপ রয়ে গিয়েছে। বলা হয়ে থাকে 1957 সালে আফগানিস্তানের সুলতান আবদালি মন্দিরের হামলাতে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য একটা কিতাব লিখিত রেখেছিলেন। এই মুহূর্তে টেসলা প্রভাকরের সাথে ফোনে যোগাযোগ করে। টেসলা আর প্রভাকর মিলে একটা শিক্ষা সম্মেলনে মুরলি সাহেবের সাথে দেখা করে। টেসলা প্রধানমন্ত্রীর সাথে এমার্জেন্সি কথা বলার জন্য তার কাছে অনুরোধ করে। তবে মুরলি বলে, প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করার জন্য খুব প্রয়োজনীয় কারণ হওয়া দরকার, এছাড়া সাধারণত প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করার সুযোগ হবে না। তখন টেসলা জানায় তার কাছে ইন্ডিয়ার ভাগ্য পরিবর্তন করার জন্য এক অমূল্য খাজানার দিক নির্দেশনার বই নাগবন্ধম রয়েছে। নাগবন্ধমের নাম শুনেই সকলে হতভম্ব হয়ে যায়। যখন বইটি দেখে তখন তারা বিশ্বাস করে আর সাথে সাথেই প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আগামীকাল সকালে মিটিং এর ব্যবস্থাপনার কথা বলে দেয়। এখানের আলাপ শেষ করে প্রভাকর টেসলাকে একটা গির্জার সামনে নামিয়ে দেয়। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল নাগবন্ধম বইটা টেসলা পাওয়াতে সে খুব একটা খুশি ছিল না। যাই হোক, গির্জার মধ্যে টেসলার স্ত্রী এবং সন্তান রয়েছে। আজ তার সন্তানের জন্মদিন, সেই জন্যই প্রার্থনা করতে তারা এখানে এসেছে। টেসলা তার পাপের প্রায়শ্চিত্তের জন্য ফাদারের সাথে একান্তে কথা বলতে শুরু করে। টেসলা বলে, জুলফিকারের ওপর ভরসা করে আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমাকে পথ দেখান, কি করে আমি পাপ মুক্ত হব। এসব কথা বলতে বলতেই তার পায়ের কাছে রক্ত ভেসে আসে। দেখা যায় ফাদারকে কেউ মেরে ফেলেছে। এই মুহূর্তে সেখানে জুলফিকারে চলে আসে আর নাগবন্ধম বইটি পাওয়ার জন্য টেসলাকে প্রচুর পরিমাণ মারধর করতে শুরু করে। গর্ভবতী স্ত্রী আর সন্তান তাকে বাঁচানোর জন্য অনেক আহাজারি করে, তবে এতে কোনো লাভই হয় না। যতই আঘাতপ্রাপ্ত হোক না কেন, টেসলা নাগবন্ধম বইটির ব্যাপারে কোনো ধরনের কোনো কথাই বলে না। জুলফিকার টেসলাকে ইচ্ছে মতো ধুলাই করে, এরপর রাক্ষস রূপে তার স্ত্রীর উপর আক্রমণ শুরু করে। এত নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে মহিলাটি সেখানেই জ্ঞান হারা হয়ে যায়। ছোট বাচ্চা মেয়েটি জুলফিকারের কাছে হাত জোড় করে তার মা বাবার প্রাণ ভিক্ষা চায়। জুলফিকার বলে, তুমি তোমার বাবাকে বলো আমার প্রয়োজনীয় জিনিসটা ফেরত দিয়ে দিতে, না হলে মামনি তোমার মা আর তোমার বাবাকে আমি কিন্তু শেষ করে দেব। বাচ্চা মেয়েটি তাকে বলে ওঠে, সৃষ্টিকর্তা কিন্তু সবকিছুই দেখছে, সে অবশ্যই তোমার পাপের শাস্তি ফিরিয়ে দেবে। এই কথায় রেগে জুলফিকার মেয়েটির দিকে বন্দুক ধরে। সাথে সাথে স্ক্রিন কালো হয়ে যায়।
পরবর্তীতে তুলসী বানাম রাজ্যকে দেখানো হয়। দেবী মনসার মহা ধুমধামে পূজার উৎসব চলছে। এখানে পদ্মা মায়ের নিয়ে আসা দুধ দিয়ে কয়েক বছর ধরে মনসার অভিষেক করানোর পরম্পরা চালু রয়েছে। তার একজন ছেলে একজন মেয়ে রয়েছে। মেয়ের নাম হচ্ছে মানসা আর ছেলের নাম হচ্ছে রুদ্র। মনসার অভিষেক শেষে পদ্মা ঘোষণা করে তার মেয়ে মানসার সাথে এই গ্রামের নার্সিমিং এর ছেলে রাজুর বিয়ের চিন্তা ভাবনা করছেন তিনি। রাজু আর মানসা একে অপরকে পছন্দ করে। এ কথায় পদ্মার বড় ভাবি রেগে বলে ওঠে, যখন ঘরের মধ্যে তোমার মেয়ে জামাই হওয়ার যোগ্য ছেলে কিংবা আমার সন্তান রয়েছে, তখন বাইরে জামাই খোঁজার দরকার কি? আমি তো সেই কবে থেকেই ভেবে রেখেছি তোমার মেয়েকে আমার ঘরের পুত্রবধূ করে আনবো। পদ্মা বলে, ভাবি আসলে ওরা একে অপরকে সেই ছোটবেলা থেকে পছন্দ করে এসেছে। বড় ভাবি বলে, তোমার স্বামী তো অনেক দেনাতে ডুবেছিল, সেই দেনা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমার স্বামী তার নৌকা তোমাদের কাছে দিয়েছিল। আমি তো বড় মন মানসিকতা দেখিয়ে তোমাদের পাওনা টাকাও মাফ করে দিয়েছিলাম আর মানসাকে নিজের পুত্রবধূ করার স্বপ্ন দেখেছিলাম। তখন রুদ্র বলে ওঠে, মামি ভালোবাসা ছাড়া বিয়েটা তো একটা অসম্পূর্ণ ব্যাপার, তাই না? মামি রেগে বলে ওঠে, না জানি কোথায় জন্ম হয়েছে তোর, বাপ মায়ের ঠিক ঠিকানা নেই তোর, কোথা থেকে এসেছিস তুই? আমাদের পারিবারিক বিষয়ে কথা বলার তুই কে? মামির মেয়ে তাকে এসব ব্যাপারে কথা বাড়াতে মানা করে। তবে ছেলে কিংকা রুদ্রার বাবা মায়ের ব্যাপারে একটু কটু কথা বললে মানসি তাকে একটা চড় লাগিয়ে বলে, আমার ভাইয়ের বেইজ্জতি করতেই আমার হাত একা একাই উঠে গিয়েছে, আর একটা কথাও যদি বলো তাহলে আমি তোমার জবান কেটে দেব। পদ্মা তার মেয়েকে শান্ত করে বলে, মা মনসাকে সামনে রেখে বলছি, রুদ্র আমার সন্তান। যদি কেউ ওর গায়ে হাত তোলার চেষ্টা করে কিংবা কটু কথা বলে তাহলে আমি ওর সাথে সব সম্পর্ক শেষ করে দেব। পরবর্তীতে এই সব বিষয় নিয়ে রুদ্রা মন খারাপ করে। একাধারে লাল পানি খেয়েই যাচ্ছে সে। বোন তার ভাইয়ের মন ঠিক করতে খাবার নিয়ে আসে। মানসা বলে, যারা শুধুমাত্র স্বার্থের জন্য সম্পর্ক টিকিয়ে রাখে এদের কথা মনে করেই কষ্ট পেয়ে কোনো লাভ নেই। তুমি তো আমার প্রাণের ভাইয়া। রাজু এই স্থানে উপস্থিত ছিল। সে মানসাকে বলে, আমার মনে হচ্ছে তোমার মামি যে কোনো মূল্যেই হোক আমাদের বিয়ে আটকানোর চেষ্টা করবে। মানসা বলে, যতক্ষণ আমার ভাই আমার সাথে থাকবে ততক্ষণ কেউ আমার কোনো ধরনের ক্ষতিই করতে পারবে না। রাজু বলে, সব কথাই তো তুমি ভাই ভাই করো, ভেবেছিলাম বিয়ের পর তুমি আমার বাড়িতে থাকবে, কিন্তু এখন মনে হচ্ছে বিয়ের পর আমাকে তোমার বাড়িতেই শিফট করতে হবে। অন্যদিকে পদ্মার ভাই জনার্ধনকে দেখানো হয়। জনার্ধনের ওপর তার স্ত্রী চেঁচামেচি করছে, কারণ তার ভাষ্যমতে তার ননদ আজকের উৎসবে তাকে বেইজ্জত করেছে। এরপরেও তার স্বামী নিজের বোনকে এ ব্যাপারে তার পক্ষ নিয়ে কোনো কথা বলেনি। আগুনে ঘি ঢালার জন্য জনার্ধনের শালাবাবু সবসময় তার বোনকে উস্কে দিত। এই মুহূর্তে রুদ্র সেখানে চলে এসে বলে, আজকে যা হয়েছে খুব একটা ভালো হয়নি মামা। দোষ আমাদের হোক বা আপনাদের, দুঃখ সবাই পেয়েছে। এই দুঃখ আর কষ্ট যেন রাগে পরিণত না হয়, ঠিক সেই জন্যই আমি এখানে এসেছি। আমার বোনটা আমাকে ভালোবেসে পাগলামো করে ফেলেছে। ওর মনে আপনাদের জন্য না রাগ না ঘৃণা রয়েছে। ওর বিয়েতে যদি পুরো গ্রামবাসীও আসে, আপনি ওর মামা হন, আপনার জায়গা কেউই নিতে পারবে না। যদি এখানে আমি সমস্যা হয়ে থাকি তাহলে আমি অনেক দূর চলে যাব। এই মুহূর্তে কিঙ্কা এসে তাকে লাথি মেরে অপমানমূলক কথাবার্তা বলতে শুরু করে। তবে যেই মুহূর্তে রুদ্রার পরিবার নিয়ে কথা বলে তখন রুদ্রাও তার গায়ে হাত তুলতে যায়। চোখের পলকে নিজেকে শান্ত করে কিঙ্কাকে ওয়ার্নিং দিয়ে সেই স্থান থেকে বেরিয়ে পড়ে। রাতের বেলা রুদ্র নদীর এক কিনারায় ঘুমিয়েছিল। হঠাৎ করে হাজারো সাপ যেন তাকে চারিদিকে ঘিরে ধরেছে। সে ঘুমের মধ্যে অদ্ভুত কিছু স্বপ্ন দেখে আটকে ওঠে। পরবর্তীতে শ্রীনগরপুরামে সিন শিফট করা হয়। এই হচ্ছে সরস্বতী, যার মেয়ের নাম পার্বতী। পার্বতীর ধর্মীয় গুরু কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হয়ে যায়। পার্বতী ওনার কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। এই হচ্ছেন আরেকজন শিষ্য প্রিয়মণি। সে গুরুজির কাছে বেদ শিক্ষা অর্জন করতে এসেছে। এরপর গুরুজি একটা বক্স থেকে রঙ্গনাথ স্বামী মন্দিরের প্রবেশের চাবি আর পঞ্চকোলার মাধ্যমে মন্দিরের মেইন দরজা খোলার জিনিসপত্রগুলো নিয়ে যায়। এইসব কিছু প্রিয়মণি খুব ভালোভাবেই খেয়াল করছিল। কিছুক্ষণ পরে সকলে মিলে রঙ্গনাথের মন্দিরে চলে যায়। এরপর বিভিন্ন প্রকার চাবি দিয়ে রঙ্গনাথের মেইন দরজাটা খোলা হয়। গুরুজি পূজাপাঠ শুরু করে। প্রিয়মণির নজর বারবার রঙ্গনাথ দেবতার মূর্তির পাশে ফুলের দিকে চলে যাচ্ছে। পূজা শেষে প্রিয়ামণি পূজারীকে জিজ্ঞেস করে, প্রতিদিন দেবতাকে নতুন নতুন রূপে সাজানো হয়, এখন দেবতার কাছে থাকা অমূল্য সম্পদ স্বর্ণ হলেও এই ফুলের জন্য এত বড় উৎসবের কি প্রয়োজন? গুরুজি বলে ওঠে, এটা কোনো সাধারণ ফুল নয়, এটা ভ্রমকমল। আসলে 1700 শতাব্দীতে এই মন্দিরে আগুন লেগে গিয়েছিল। ওই সময়ের রাজা গঙ্গা মার্টিন বর্মা মন্দিরের পুনর্নির্মাণ করার জন্য হিমালয়ে গিয়েছিলেন। সেখানে দেখা বিষ্ণু স্বরূপ মানা শিলাগ্রাম নিয়ে আসার সময় একজন নাগা সাধু তাকে ভ্রমকমল দিয়েছিল। ঠিক এই জন্যই প্রতি বছর কার্তিক পূর্ণিমার সময় এই উৎসব পালন করা হয়। আজকের এই পূজাতে মনসার শ্বশুরবাড়ির লোকজনও চলে এসেছে।
মানসাকে তার ভাই এই মন্দিরে নিয়ে এসেছে। মন্দিরের আয়োজনে পার্বতী আর প্রিয়মণি একসাথে ভোজন কীর্তন করছে। দূর থেকে রৌদ্র তাকে দেখেই ক্রাশ খেয়ে যায়। বেশ রাতে প্রিয়মণির ঘুম ভেঙে যায়। দেখা যায় মন্দিরের চাবি নিয়ে কালো পোশাক পরিহিত কেউ একজন মন্দিরের ভেতরে প্রবেশ করেছে। এরপর দেবতার সেই ভ্রম কমল ফুলটি চুরি করে নেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রভাকর আর আরেকজন ব্যক্তি পৌঁছে যায়। ব্যক্তিটি সেই ফুল মন্দিরের বাইরে এনে প্রভাকরের হাতে তুলে দেয়। প্রভাকর ফুল হাতে পেয়ে দ্রুত সেই স্থান থেকে চলে যেতে শুরু করে। দেখা যায় রাস্তার চারিপাশে সাপে ভরে গিয়েছে। কিছু সাপ গাড়ির মধ্যে আক্রমণ করলে তারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে ফেলে। গাড়ির মধ্য থেকে ব্রহ্মকমল ফুলটি পড়ে যায়। প্রভাকর ফুলটিকে নিতে গেলে ফুলের পাশে আবারও সাপ চলে আসে। পেছন থেকে প্রভাকরের সহকর্মী সাপের দিকে বন্দুক ছুড়ে মারে। এই সুযোগে প্রভাকর ব্রহ্মকমল নিয়ে পালিয়ে যায়। তবে দুর্ভাগ্যবশত অপর ব্যক্তিকে সাপে ছোবল দিলে তিনি সেই স্থানেই মারা যান। প্রভাকর কিছু দূর দূরে তার নিজস্ব হেলিকপ্টারে উঠে যায়। হেলিকপ্টার চলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে একটা বড় ঈগল পাখি এসে হেলিকপ্টারের 12টা বাজিয়ে ছাড়ে। তাই তো সামনের পাখায় আগুন লাগার ফলে হেলিকপ্টারও অ্যাক্সিডেন্ট হয়ে ঝর্ণার মধ্যে পড়ে যায়। পরদিন সকালবেলা জনার্দনের শালাবাবু গন্ধারাজ্য কিছু কাস্টমারকে নিয়ে এসেছে, যাদেরকে ভৈরব কোনায় পৌঁছে দিতে হবে। এনারা এসেছেন শ্রীরঙ্গপুরম থেকে। তারা যাচ্ছে নৌকার মাধ্যমে ভৈরব কোনায় যেতে, যেই জায়গাটা খুবই ভয়ানক আর বিপজ্জনক। সাধারণ মানুষ কেউ সেখানে যেতে রাজি হয় না। তবে গন্ধারাজ্য রুদ্রকে অফার করে, সে যদি তাদেরকে ভৈরব কোনায় পৌঁছে দেয় তাহলে শ্রীরঙ্গপুরের লোকেরা তাকে এত পরিমাণ টাকা দেবে যে মায়ের সমস্ত দেনাদায় শেষ করেও সে তার বোনের বিয়ে খুব ধুমধামে দিতে পারবে। পরিবারের ভালোর কথা চিন্তা করে আর বোনের বিয়ের ব্যাপারটা মাথায় রেখে রুদ্র রাজি হয়ে যায়। গঙ্গারাজও তার এই কথায় একটা শয়তানি হাসি দেয়। পরদিন ভৈরবকোনার উদ্দেশ্যে রওনা করা শুরু হয়ে যায়। অনেক দূর যাওয়ার পর ভৈরবকোনার সীমান্ত দেখা যায়, যেই সীমান্তে বেড়িবাঁধে হাজারো কঙ্কাল আর সাপ রয়েছে। বেড়িবাঁধকে সরিয়ে ফেলতে রুদ্র আর কয়েকজন মিলে মোরিং অ্যাঙ্কর দিয়ে বেড়িবাঁধ ট্রেনে সরিয়ে ফেলে। ভৈরবকোনায় প্রবেশ করার সাথে সাথেই জঙ্গলি দস্যুরা তাদের উপর আক্রমণ শুরু করে দেয়। শ্রীরঙ্গা টিম লিডারের কথা অনুযায়ী জলদস্যুদের এক এক করে মেরে ফেলা হয়। তবে এতে রুদ্র বাধা দেওয়ার চেষ্টা করে, কারণ এই দস্যুরাই তো এই বনকে রক্ষা করে আসছে। তাই সে চালাকি করে দস্যুদের না মেরে এক এক করে পানিতে ফেলতে শুরু করে। এ বিষয়ে রেগে টিম লিডার রুদ্রকে ওয়ার্নিং করে দেয়, যেন তার কাজের মধ্যে সে আর ব্যাঘাত না ঘটায়। প্রয়োজনে সে তাকে শেষ করে দিতেও পিছপা হবে না। এ সময় আরেকজন দস্যু লিডারের গলায় বেহুশ হওয়া তীর ছুঁড়ে মারে। রুদ্র তাকে বাঁচিয়ে বলে, চিন্তা করো না, তুমি যা চাচ্ছ তাই হবে। মূলত তুমি এখানে কিসের জন্য এসেছো? লিডার বলে, আমি পবিত্র কমল নিতে এসেছি। রুদ্র বলে, যে কোনো মূল্যেই হোক আমি পবিত্র কমল তোমার কাছে এনেই দেব। তারা ভাসতে ভাসতে আরো কিছু দূর এগিয়ে গেলে লিডার দেখায় সামনে সেই ভাঙা হেলিকপ্টারের মধ্যেই তাদের পবিত্র কমল রয়েছে। রুদ্র এক মুহূর্ত দেরি না করে নিজের জীবনের রিস্ক নিয়ে একেবারে শেষ প্রান্তে গিয়ে কোনো মতে হেলিকপ্টারে প্রবেশ করে। আসলে এটা ছিল ঘূর্ণিস্রোতের শেষ প্রান্ত। রুদ্র হেলিকপ্টারের কাজ ভেঙে ভেতরে সেই ভ্রমকমল দেখতে পায়। এখানে একটি কঙ্কাল ছিল। যখন হাত দিয়ে স্পর্শ করতে যাবে ঠিক তখনই একটি সাপ ছোবল দিতে যায়। আতঙ্কিত হয়ে রুদ্র হেলিকপ্টার থেকে পড়ে যায়, আর সাপের নাড়াচাড়ার কারণে ব্রহ্মকমলটাও হেলিকপ্টার থেকে পড়ে যায়। দুজনকে পড়ে যেতে দেখে টিম লিডার তার দলবল সহ ঘূর্ণিস্রোতের দিকে ঝাঁপ দিয়ে বসে। এবার নিচাংশের পানিতে কুমির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মানুষের উপস্থিতিতে তারা এক এক করে সকলের উপর হামলা শুরু করে। এই বিষয়টা দেখে টিম লিডার যদিও ভয় পেয়ে যায়, তবে রুদ্রা খুব অনায়াসে কুমিরকে জব্দ করে ফেলে। এরপর পানির নিচে সেই ফুল খুঁজতে শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁজার পর ব্রহ্মকমলটি পেয়ে যায়। যেই না ব্রহ্মকমলটি নিতে যাবে অমনি যেন তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায়। অস্পষ্ট কিছু স্মৃতির ফলে সে সেখানেই বেহুশ হয়ে যায়। পানির স্রোত ধারায় সমুদ্রের একটি কিনারায় ভেসে যায় সে, যাকে দেখে পার্বতী নিজে এবং গ্রামের মানুষের সাহায্য নিয়ে রুদ্রকে সেই স্থান থেকে বাঁচিয়ে নেয়। দেখা যায় সমুদ্রের সেই কিনারায় ব্রহ্মকমলটি পড়ে রয়েছে। অন্যদিকে জুলফিকার আবারও সেই রহস্যময় গাছের কাছে এসে পৌঁছায়। গাছের মধ্যে থাকা অশরীরী শক্তির নাম হচ্ছে বৈরাগী। বৈরাগী বলে ওঠে, দুনিয়াতে রাজ করা পবিত্র শক্তি ব্রহ্মকমলটি তুমি এখনো হাতে পাওনি, তাই তো? আগামী পূর্ণিমার আগে ব্রহ্মকমলটি পাওয়া চাই, কারণ পূর্ণিমার আগে এই কাজ সম্পূর্ণ করতে না পারলে আমি এখান থেকে মুক্তি পাবো না। এটা আমার জীবনের শেষ একটা সুযোগ। অন্যদিকে ভয়ানক কিছু সাপের স্বপ্ন দেখে রুদ্রর হুঁশ ফিরে এসেছে। এই মুহূর্তে পার্বতী তাকে একটা জড়িবুটি ওষুধ খেতে দেয়। রুদ্র বলে, আমি তোমাকে কিছুক্ষণ আগে শ্রীরামপুরের উৎসবে দেখেছিলাম। পার্বতী বলে, একবার দেখে কি করে মনে রাখলে? রুদ্র বলে, আসলে ওই মুহূর্তটাই আমার জীবনকে পুরো পাল্টে দিয়েছিল, তাই তো একবার দেখে তুমি মনে গেঁথে গিয়েছো। এ কথায় পার্বতী মুচকি হেসে ওঠে। ধীরে ধীরে তাদের প্রেমের সূত্রপাত শুরু হয়। পার্বতী কথায় কথায় বলে, আমি জানি না ভাগ্য আমাদের দুজনকে কেন এখানে মিলিয়েছে।
তুমি কি জানো আমি এখানে কেন এসেছি? দৃশ্য চলে যায় কয়েকদিন অতীতে। আসলে ব্রহ্মকমল চুরি হওয়ার পরদিন মন্দিরের সকলে মিলে এই চুরির ব্যাপারটা নিয়ে গুরুজনকে প্রচুর অপমানজনক কথা বলছিল। অনেকে তো চোরের দোষারোপ গুরুজির উপর দিয়ে দিচ্ছিল। এক পর্যায়ে তো মন্দিরের সকলে মিলে গুরুজিকে অপমান করে এই মন্দির থেকে বের করে দিতে চায়। তখন পার্বতী সকলকে থামিয়ে বলে, সঠিক আর ভুল নির্ণয় করা আপনাদের দায়িত্ব নয়, এটা শুধুমাত্র সৃষ্টিকর্তার দায়িত্ব। গুরুজি সবসময় বলে এই মন্দির তার কাছে ঘর, আর এখানে সেবা করা হচ্ছে তার জন্য শ্বাস। একজন মা যেমন তার সন্তানকে সেবা করে, গুরুজি ঠিক তেমনি এই মন্দিরের সেবা করতে এসেছে। তোমরা সকলেই ওনার উপর সন্দেহ করছো তো? তাহলে ঠিক আছে, আমি প্রমাণ করে দেব তোমাদের সকলের সন্দেহ ভুল ছিল। পবিত্র কমল যেখানেই থাকুক না কেন আমি ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। সেন বর্তমানে চলে আসে। পার্বতী রুদ্রকে প্রিয়মনের ছবি দেখিয়ে বলে, ওই দিনের পর থেকে ওকে আর সেন নামের ব্যক্তিকে কোথাও দেখা যাচ্ছে না। ওদেরকে খুঁজতেই আমি বেরিয়েছিলাম, তখন আমি তোমাকে দেখতে পেলাম। রুদ্র বলে, আমি পবিত্র কমলের জন্যই ওই স্থানে পড়ে রয়েছিলাম। এই মুহূর্তে রুদ্রের পরিবারের সদস্যরা চলে আসে। রুদ্রকে বাঁচানোর জন্য পার্বতীকে অনেক ধন্যবাদ জানায়। মা বলে, আজ থেকে তুমিও আমাদের পরিবারের একটা অংশ। তুমি একটা জীবন নয় বরং 3টা জীবন বাঁচিয়েছ। আমার মেয়ে মানসার বিয়ে 2 দিন পরেই, তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে। শুরু হয়ে যায় বিয়ের অনুষ্ঠান। মহা ধুমধামে নাচ গান আয়োজনে বিয়ের কার্যক্রম চলতে থাকে। বর রাজু যখন মানসাকে মঙ্গলসূত্র পরাতে যাবে, ঠিক তখনই আচমকা তাকে কেউ একাধারে গুলি করতে শুরু করে। আশেপাশে থেকে বারবার বোম ব্লাস্ট হতে থাকে। মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশ ভয়ঙ্কর হয়ে ওঠে। দেখা যায় সেখানে জনার্দনের ছেলে এসে এইসব কাজ করাচ্ছে। আসলে ওর খারাপ নজর অনেক আগে থেকেই মানসার উপর ছিল। মানসা যখন তার হচ্ছে না, তখন সে প্রতিশোধ নিতেই এই কাণ্ডগুলো ঘটিয়ে ফেলেছে। রুদ্র তাকে মশাল দিয়ে আঘাত করতে শুরু করে, যার জন্য তার মুখের একাংশ ঝলসে যায়। এরপরও রুদ্রকে আঘাত করে মানসার উপর নির্যাতন শুরু করে। বাবা জনার্দন তাকে আটকাতে গেলে বেপরোয়া ছেলে নিজের বাবার বুকেই ছুরি চালিয়ে দেয়। মা আতঙ্কিত হয়ে নিজের স্বামীকে বাঁচাতে সন্তানের কাছে আসলে ছেলে মাকে লাথি মেরে ফেলে দেয়। ছেলে বলে, আমাকে জন্ম দেয় আপনি হোক বা আপনার স্বামী, যে আমার পথে দাঁড়াবে আমি তাকে শেষ করে দেব। এই বলেই ছুরি দিয়ে আঘাত করতে গেলে রুদ্র তাকে আটকে দেয়। মামি এবার বুঝতে পারে তার প্রকৃত আপনজন কে আসল আর কে নকল। তাই রুদ্রকে নির্দেশ করে নিজের সন্তানকেই যেন শেষ করে দেয়া হয়। রুদ্র প্রথমে মামাতো ভাইয়ের হাত কেটে দেয়, এরপরে এক এক করে গুন্ডাদের সাহায্য করতে শুরু করে। এরই মধ্যে শ্রীরঙ্গাপুরমের সেই দলবল মন্দিরের ভেতরে চলে আসে। এখানে টিম লিডার শের সাহেবও ছিল। গন্ধরাজও বলে, আরে রুদ্র, আমি তো ভেবেছিলাম ভৈরবকোনায় যার কথাই তুমি মারা যাবে, কিন্তু সৌভাগ্যের ফলে তুমি বেঁচে গিয়েছো। তবে যদি আজ স্বয়ং সৃষ্টিকর্তাও আসে, তোমাকে কেউ এদের হাত থেকে বাঁচাতে পারবে না। লিডার নির্দেশ দেয়, পবিত্র কমল রুদ্রের কাছে রয়েছে, তাই ওকে মেরে ফেলো আর পবিত্র কমল ছিনিয়ে নাও। জনার্দনের ছেলে রুদ্রকে শেষ করতে এগিয়ে গেলেই রুদ্র তার তলোয়ার দিয়ে ছেলেটার মাথা দ্বিখণ্ডিত করে দেয়। জুলফিকারের লোকেদেরও এক এক করে মারতে শুরু করে। জুলফিকার তো রুদ্রর মারামারি দেখেও অনেকটা ইমপ্রেস হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে পুরো মন্দির যেন শ্মশানে রূপান্তরিত হয়। এই সময় পেছন থেকে একজন মশাল দিয়ে রুদ্রকে আঘাত করে। রুদ্রর জামাটা পুরো পড়ে যায়। দেখা যায় রুদ্রর পিঠে একটা চিহ্ন ভেসে উঠেছে। এই চিহ্নটা শুধু জুলফিকারই দেখতে পায়, যা দেখে জুলফিকারেরও অতীতের কিছু সিন মনে পড়ে যায়। গুন্ডারা শেকল দিয়ে রুদ্রাকে আটকে ফেলে। গন্ধরাজু বলে, পবিত্র কমল কোথায়? রুদ্রা বলে, যদি আমি জানতাম তাহলে আমি নিজেই নিয়ে আসতাম। গন্ধরাজু বুঝতে পারে এত সহজে রুদ্র মুখ খুলবে না, তাই তাকে ছুরি দিয়ে আঘাত করে। আর সামনেই জুলফিকার রুদ্রার পরিবারের সকল সদস্যকে এক এক করে মেরে ফেলতে থাকে। এরপরে নজর পড়ে রুদ্রার মায়ের উপর। ছুরির আঘাতে তার গলা কেটে দেয়া হয়। জুলফিকার রুদ্রার কাছে গিয়ে ছুরি দিয়ে আঘাত করে বলে, আমি যতবারই জন্ম নেব ততবারই আমি আমার ইচ্ছে পূরণ করে নেব। যতদিন না আমি আমার ইচ্ছে পূরণ করতে পারবো ততদিন আমি বারবার ফিরে আসব। পবিত্র কমল কোথায় আছে বলো? গন্ধরাজু বলে, ওকে মেরে ফেললেও ও সত্যিটা বলবে না। যেমন কোনো তান্ত্রিকের প্রাণটা কোনো তোতার মধ্যে লুকানো থাকে, ঠিক তেমনি রুদ্রার প্রাণ রয়েছে তার বোনের মধ্যে। জুলফিকার মানসাকে আটকে রেখে বলে, তোমার বোনই তো তোমার প্রাণ, তাই না? তাহলে সত্যিটা বলো, আর না হলে ওকে আমি মেরে ফেলবো। এই বলেই তার আঙুলের ধারালো অস্ত্র দিয়ে মানসার মুখ অনেকটা কেটে দেয়। এরপর ভাইয়ের চোখের সামনে বোনের শরীরে আগুন লাগিয়ে দেয়। চোখের সামনে পুরো একটা পরিবার শেষ হয়ে যায়। এবার রুদ্র হিংস্র হয়ে নিজেকে ছাড়িয়ে জুলফিকারের সাথে মারামারি শুরু করে। জুলফিকারকে কাবু করে সে শ্রীরঙ্গপুরমের শেরকে মেরে ফেলে। গন্ধরাজু এইসব দেখে পালাতে শুরু করে। অপরদিকে জুলফিকারও মন্দির থেকে পালিয়ে সমুদ্রবর্তী স্থানে চলে যায়। রুদ্রা তার পিছু করে তাকে মারতেই যাবে। এই মুহূর্তে রুদ্রার পেছনে কেউ ছুরি দিয়ে আঘাত করে। আপন মানুষের বিশ্বাসঘাতকতা দেখে রুদ্রা সেখানেই নিঃস্ব হয়ে পড়ে যায়। জুলফিকার পার্বতীকে দেখেই হেসে ওঠে। এতক্ষণে হেলিকপ্টারও চলে এসেছে।
হেলিকপ্টারের পাখার বাতাসের ফলে বালির নিচে চাপা পড়ে থাকা পবিত্র কমলটি ভাসমান হয়ে যায়। পরবর্তীতে পার্বতী দ্রুত পবিত্র কমলটি নিয়ে নেয়। পরক্ষণেই পার্বতী জুলফিকার হেলিকপ্টারের মধ্যে উঠে যায়। সেখানে আগে থেকেই তাদের জন্য প্রভাকর অপেক্ষায় ছিল। তারা চলে যাওয়ার পর মন্দির থেকে একটা সাপ এসে রুদ্র শরীরে পেঁচিয়ে যায়। রুদ্র এত বড় কষ্ট সামলাতে না পেরে চিৎকার করে ওঠে। সে এক এক করে পরিবারের সদস্যদের কথা মনে করতে শুরু করে। বোনের সাথে তার ছোটবেলা থেকেই ভালোবাসার সম্পর্কটা অনেক গভীর ছিল। মায়ের আপন ছেলে না হওয়া সত্ত্বেও মা তাকে ভালোবাসার পরম আদরে আগলে রাখত। ভাই বোন আর মায়ের ছোট্ট পরিবারের সময়গুলো অনেক সুখে কেটেছিল। কিছুক্ষণ পরে রুদ্রা নিজ হাতে সকলের দাহক্রিয়া শুরু করে দেয়। এ সময় একজন সাধু বাবা এসে শিবা নামে রুদ্রাকে ডেকে ওঠে। রুদ্রা বলে, আমার নাম শিবা নয়। সাধু বাবা বলে, রুদ্র, তাই তো? শিবা আর রুদ্র দুজনেই এক। এই দুনিয়াতে কোন জিনিসগুলো অমর হয় তুমি জানো? সত্য তোমার মা, জ্ঞান তোমার বাবা, ধর্ম তোমার ভাই, করুণা তোমার বন্ধু, শান্তি তোমার স্ত্রী আর ক্ষমা তোমার সন্তান। এই 6টা জিনিসই অমর, আর বাকি সবকিছুই সাময়িক সময়ের জন্য। সময় বলে দেবে তোমার জন্ম কেন হয়েছে, তবে জন্মের উদ্দেশ্যটা তোমাকে নিজেকেই খুঁজে বের করতে হবে। রুদ্র অতীতের সবকিছু বারবার মনে করতে থাকে। এক পর্যায়ে তার মনে পড়ে পার্বতী বলেছিল পবিত্র কোমল হারিয়ে যাওয়ার পর থেকেই সেরা ও প্রিয়মণি সেই স্থান থেকে হারিয়ে গিয়েছে। সেরাকে কিছুক্ষণ আগে রুদ্র নিজ হাতে খুন করেছিল। ওই দিন মন্দিরের পুজোর সময় পার্বতীকে দেখে এগিয়ে যেতে গেলে এই সেরা কোনো একটা পরিবারের বডিগার্ড হিসেবে কাজ করছিল। রুদ্র দ্রুত সেই পরিবারের সাথে দেখা করতে চলে যায়। দেখা যায় পরিবারের এক সদস্য মারা গিয়েছে। একই পরিবারের মাথা হচ্ছে রাবি বর্মা। তার ছেলের সাথে দেখা করে রুদ্র নিজের জীবনের ঘটে যাওয়া দুর্বিষয়ময় কাহিনী তাকে জানাতে শুরু করে। রুদ্র জিজ্ঞেস করে, শের তোমাদের সম্পর্কে কি হয়? সিন অতীতে চলে যায়। শেরের সাথে বার্মা পরিবারের কোনো সম্পর্কই নেই। এই সবকিছুর পেছনে রয়েছে জুলফিকার, প্রভাকর আর পৃথিবী, যাকে কিনা আমরা পার্বতী নামে চিনি। একদিন তারা সকলে এসে রাবি বর্মার কাছ থেকে মন্দির থেকে পবিত্র কমল চুরি হওয়ার ব্যাপারে ডিল করতে চায়। রাবি বর্মা স্বাভাবিকভাবে এটাতে না করে। জুলফিকার তার সন্তানদের মারার হুমকি দেয়। বাধ্য হয়ে রাবি বর্মা বলে, মন্দিরের চাবি যে কেউ চাইলেই হাতে পেতে পারবে, তবে ভেতরের চাবি শুধুমাত্র আচার্য গুরুজির কাছে রয়েছে। তাকে যদি মেরেও ফেলা হয়, তারপর চাবি কোথায় আছে এই বিষয়টা সে বলবে না। তখন প্রভাকর বলে, যাকে কোনো লোভ লালসা কিংবা ভয় দেখিয়ে কাজ হয় না, তাকে বিশ্বাস দিয়ে জয় করে নিতে হয়। ঠিক এই কারণেই পার্বতী শিক্ষা অর্জনের নাম করে গুরুজের পরিবারের সাথে একেবারে মিলে গিয়েছিল। ধীরে ধীরে তাদের বিশ্বাস অর্জন করতে শুরু করে। এক পর্যায়ে ওই তালার রহস্য পার্বতী জানতে পেরে যায়। এরপরে এটা চুরি করে মেইন দরজা খুলে পবিত্র কমল নিজ হাতে তুলে নেয়। পরবর্তী অধ্যায়গুলো তো আমরা জানি। হেলিকপ্টারে করে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই রাবি বর্মাকে এই বিষয়টা জানানো হয়। এই খবর পৃথিবী আর শের জানতে পেরে সেই এরিয়ায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর স্বাভাবিকভাবে সেই এরিয়ার মধ্যেই রুদ্রর সাথে দেখা হয়। রুদ্র বুঝতে পারে পুরো সত্যি জানতে হলে এখন পৃথিবী অর্থাৎ পার্বতীর সাথে তার দেখা করতে হবে। রুদ্র পার্বতীকে খুঁজতে শুরু করে। দেখা যায় পার্বতী গুরুজির কাছে ফিরে এসে ক্ষমা চাচ্ছে। সে নিজের চুরি করার ব্যাপারটা গুরুজিকে জানায়। পার্বতী বলে, রাক্ষসদের কাহিনী অনেক শুনেছি বা বইতেও পড়েছি, কিন্তু এই রাক্ষসকে আমি বাস্তবেও দেখেছি। ওর নাম হচ্ছে জুলফিকার আলী। ওর জন্যেই আমি না চাইতেও বাধ্য হয়ে পবিত্র কমল চুরি করেছি। মূলত পার্বতী হচ্ছে প্রভাকরের ছোট মেয়ে। তার বোন রেবতী, টেসলার আর জুলফিকার তিনজনেই প্রত্নতাত্ত্বিক বিভাগে একসাথে পড়াশোনা করত। টেসলার সাথে রেবতীর প্রেমের সম্পর্ক ছিল। এই ব্যাপারে প্রভাকর আগেই বুঝতে পেরেছিল, আর সে তাদের এই সম্পর্কে রাজিও ছিল না। এই জন্য রেবতী নিজের বাবাকে না জানিয়ে টেসলাকে বিয়ে করে নেয়। এরপর বিয়ের ব্যাপারটা বাবাকে জানালে বাবা তাদেরকে অস্বীকার করে বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনার পর প্রভাকর অনেকটা ভেঙে পড়েছিল। বেশ কয়েক বছর পর বড় বোনের একটা মেয়ে সন্তান হয়। যখন বাবা এই বিষয়টা জানতে পারে, তখন নিজের রাগ পানি করে সকলকে ঘরে ডেকে নেয়। তার একমাত্র নাতির নাম ছিল রিয়া। ওদের মেনে নিলেও মন থেকে প্রভাকরকে সে জামাই হিসেবে মেনে নিতে পারেনি। এই জন্য বিরাতা পুরুষ মন্দিরের খোঁজার ব্যাপারটা আলীর হাতে তুলে দেয়। আর এই ব্যাপারে আলীকে সাহায্য করতে টেসলাকে বলে দেয়। এই সময় টেসলা নাগাবন্ধন বইটি পেয়ে যায়। সে বুঝতে পেরেছিল যে কোনো মূল্যেই হোক জুলফিকার এই বইটা হাসিল করেই ছাড়বে, তাই সে এটা তার শ্বশুর মশাইয়ের হাতে তুলে দিয়েছিল। সেদিন রাতেই পুরো পরিবারের সাথে অঘটন ঘটে। নানা তার নাতনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসলে এ পরিস্থিতি দেখতে পায়। অবশেষে বইটি তার হাতে তুলে দেয়, যার জন্য জুলফিকার এদেরকে ছেড়ে দেয়। বড় মেয়ে মৃত্যুর আগে তার বাবাকে নিজের সন্তানকে দেখার দায়িত্ব দিয়েছিল। প্রভাকর জুলফিকারকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমার হাতে যে বইটা আছে সেই বইয়ের মাধ্যমে তুমি নির্দিষ্ট গন্তব্যে তো পৌঁছে যেতে পারবে, তবে বের হওয়ার রাস্তা কিন্তু পাবে না। ঠিক এই কারণেই প্রভাকরের নাতিকে জুলফিকার নিজের তত্ত্বাবধানে রাখে, যাতে করে প্রভাকর আর পার্বতীকে ব্ল্যাকমেল করে আগামীতে কাজ করাতে পারে। এই জন্য বাধ্য হয়ে পার্বতী পবিত্র কমল চুরি করার ব্যাপারে রাজি হয়ে যায়।
এই মুহূর্তে রুদ্রার সামনে চলে আসলে তাকে দেখে পার্বতী কান্না করে বলে, তোমার পরিবারের সাথে এমন দুর্ঘটনা ঘটবে আমি জানতামই না। আমি তো শুধু তোমাদের গ্রামে এসেছিলাম পবিত্র কোমল নিতে। ওই দিন যারাই পবিত্র কোমল আনতে গিয়েছিল সকলেই মারা গিয়েছে। তুমি একমাত্র ব্যক্তি ছিলে যে বেঁচে আছো। পবিত্র কোমল জুলফিকারের হাতে তুলে দেওয়ার পর কথা ছিল রিয়াকে তারা ছেড়ে দেবে, কিন্তু জুলফিকার চাচ্ছে এর পরেও প্রভাকর আর পার্বতীকে সে কাজে লাগাবে। প্রভাকর এক পর্যায়ে কান্না করে বলে ওঠে, এই মাটিতে আমি মাথা উঁচু করে দেশকে ভালোবেসে সম্মানের সাথে জীবন কাটিয়েছি, আর শেষ সময়ে তুমি এসে আমার দেশের বিরুদ্ধে আমাকে গাদ্দার বানিয়ে দিলে। তুমি পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছো, মাসুম ব্যক্তিদের তুমি মেরে ফেলেছ। এরপর তুমি আর কি চাও? পার্বতী ও রিয়াকে ছেড়ে দেওয়ার জন্য হাজারো আহাজারি করে, তবে এতে কোনো লাভ হয় না। জুলফিকার এখন গুরুর মন্ত্রগুলো চায়, যেগুলো এনে দিতে না পারলে কোনোভাবেই রিয়া, পার্বতী আর প্রভাকরকে ছাড়বে না তারা। এ কথা শুনে গুরুজি গুরুর মন্ত্রগুলো রুদ্রার হাতে তুলে দিয়ে বলে, পবিত্র কমলের সাথে সাথে আমাদের পূর্বপুরুষেরা এটাও আমাদের হাতে তুলে দিয়েছিল। আমার বিশ্বাস পবিত্র কমল ভগবান রঘুনাথের নাভিতে তুমিই আবার প্রতিস্থাপন করবে। এদিকে জুলফিকার পবিত্র কমল দিয়ে বৈরাগীর কাছে এসেছে। কোমলের শক্তি বৈরাগীর শরীরে ঢুকে যায়। এবার বৈরাগী ধীরে ধীরে গাছের শিকড় থেকে নিজেকে আসল সত্তায় ফিরিয়ে নিয়ে আসে। একটা সময়ের পর বৈরাগী গাছ থেকে মুক্তি পায়। সিন পরিবর্তন হয় বিরাতা পুরুষ টেম্পলে। বৈরাগী, আলী, প্রভাকর সকলেই সেখানে চলে এসেছে। প্রভাকরের হাতে তার নাতিকে তুলে দেওয়া হয়। বৈরাগী টেম্পলের ভেতরে ঢুকে তার লাঠি দিয়ে একটা বাড়ি দিতেই চারিপাশে স্তূপে আগুন ধরে যায়। বৈরাগী হেসে বলে ওঠে, নাগবন্ধনের দরজাটা খুলতে চলেছে। এত বছরের অসম্পূর্ণ স্বপ্ন আজ সম্পূর্ণ হতে চলেছে। আবদালি, এখন আমরা পুরো দুনিয়াকে রাজত্ব করতে পারবো। পূর্ণিমা গ্রহণের সময় এসেছে। পবিত্র বেদিতে পবিত্র কোমল আমি স্থাপন করব। এখন শুধু গুরুরা মন্ত্রের অপেক্ষায় আছি। আলী বলে, খুব তাড়াতাড়ি তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। গুরুরা মন্ত্র কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে চলে আসবে। এরপর তুমি মন্ত্র পড়বে আর নাগবন্ধনের দরজা খুলে যাবে। প্রভাকর বলে, তোমরা আসলেই বোকা। প্রতিবারের যুদ্ধে যতবার জন্ম নেওয়া লাগুক, সৃষ্টিকর্তা বিভিন্ন রূপে প্রত্যেকবারই ফিরে আসে, আর তোমাদের মতো শয়তানকে ওই দৈব শক্তির দরজার ভেতর প্রবেশ করা থেকে আটকে ফেলে। এই কথায় রেগে জুলফিকার প্রভাকরকে গুলি করতে থাকে। রিয়া নানার এমন পরিস্থিতি দেখে কান্না করে ওঠে। এই মুহূর্তে রুদ্রা সেখানে এন্ট্রি নেয়। পার্বতী তার বোনজির কাছে চলে যায়। রুদ্র এক এক করে গুন্ডাদের মারতে থাকে। রুদ্রকে দেখে বৈরাগের কিছু একটা মনে পড়ে যায়। জুলফিকার রুদ্রকে থামাতে গুলি করতে শুরু করে। নিজেকে বাঁচাতে গিয়ে রুদ্রর কাছে থেকে সেই পাণ্ডুলিপিটা ছুটে পড়ে যায়। রিয়া পাণ্ডুলিপি ধরতে গেলে পাশের আগুন কুণ্ডতে পড়তেই যাবে। এই মুহূর্তে রুদ্র তাকে ধরে ফেলে। রিয়াকে বাঁচাতে রুদ্র তাকে কাছে টেনে নেয়। নিমিষে যেন তাদের একটা অতীতের কল্পনা চলে আসে। অতীতের এই রহস্য ভেদ করতে সিন চলে যায় 1756 সালে শ্রীরঙ্গাপুরার মন্দিরে। পুজোর আয়োজনে পুনর্জন্ম নেওয়া রিয়া তার মাকে নিয়ে এসেছে। রিয়া নিজের হাতে সৃষ্টিকর্তার জন্য তুলসীর মালা তৈরি করে নিয়ে এসেছে। পুরোহিত এটা দেখে খুব খুশি হয়ে যায়। ঠিক তখনই মন্দিরের বৈরাগী আর আবদালি তার দলবল সহ আক্রমণ করে। সাধারণ মানুষকে এক এক করে মারতে শুরু করে তারা। কিছু সংখ্যক মানুষ আর পুরোহিত মশাই মন্দিরের ভেতর ঢুকে দরজা আটকে দেয়। বাইরে সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়েই যাচ্ছে। পুরোহিত মশাই ছোট রিয়াকে নিয়ে মন্দিরের মেইন রুমে ঢুকে যায়। রিয়ার হাতে পবিত্র কমল তুলে দিয়ে গোপন রাস্তা থেকে পালিয়ে যেতে বলে। এদিকে মন্দিরের প্রবেশের দরজা এতক্ষণে তারা ভেঙে ফেলেছে। মন্দিরের ভেতরে লুকানো স্বর্ণের দেবদেবীর মূর্তি এবং যত প্রকার খাজানা রয়েছে সব তারা লুট করে নেয়। আবদালি খুব খুশি হয়ে যায় এত সম্পত্তি দেখে। তবে বৈরাগী বলে, এইসব সম্পত্তি তো আমাদের দুনিয়াতে সুখী রাখবে, কিন্তু পরকালের রাজত্ব করতে আমাদের ভ্রম কমল লাগবে। দেখা যায় সেখানে ভ্রাম কমল ছিল না। তাই বৈরাগী পুরোহিত রঙ্গনাথকে আটকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। পুরোহিত এ ব্যাপারে কোনো উত্তর না দিলে তাকে মেরে ফেলা হয়। মন্দির থেকে সুন্দরী মেয়েদের আটকে রাখা হয়েছিল। সেখানে পুরোহিতের সুন্দরী মেয়েকে আবদালির কাছে হ্যান্ড ওভার করা হয়। আবদালি তার সাথে খারাপ আচরণ করতে চাইলে মেয়েটি পুরোপুরি অস্বীকার করে দেয়, যার জন্য আবদালি তাকে মেরে ফেলে। অন্যদিকে রিয়া পালাতে পালাতে জঙ্গলের মধ্যে হোঁচট খেয়ে পড়ে যায়। তার হাত থেকে ব্রাহ্মকমলটি পড়ে যায়। গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য রিয়ার সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। যেতে যেতে একটি গুহার মধ্যে প্রবেশ করে। সেখানে সৃষ্টিকর্তার কিছু শিষ্য ছিল। রিয়া যেতে যেতে রুদ্রার কাছে গিয়ে পড়ে। রুদ্রার গলার মালা ধরে ব্রাহ্মকমলকে বাঁচানোর আহাজারি করে সে। রুদ্রাকে সব ঘটনা খুলে বলে রিয়া। ঘটনা শুনে রুদ্রা সহ সেখানকার সকলের চোখে পানি চলে আসে। তখন সকল শিশুরা এসব কথা শুনেই রেগে যায়। এদিকে বৈরাগীর লোকেরা ব্রাহ্মকমলটি তাদের কাছে ফিরিয়ে নিয়ে এসেছে। সে সময় আবদালি ছিল রাজা। আবদালি জিজ্ঞেস করে, এই ব্রহ্মকমলের কাহিনী কি? বৈরাগী বলে, হিমালয় পর্বতের উত্তরে কৈলাস পর্বতের শিখরে বিরাট পুরুষের লুকানো একটা মন্দির রয়েছে। এটি সেই ঐশ্বরিক প্রবেশদ্বার, যা সাপ সিলমোহর দ্বারা বন্ধ করে দেয়া হয়েছিল। দাপর যুগের অবসানের পর
মানুষকে সেই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে বাধা দিতে তখন জ্ঞানপ্রাপ্ত ঋষিগণ একটি মহৎ অনুষ্ঠান সম্পাদন করেছিলেন। 200তম পূর্ণিমার সময় তাদের রহস্যময় শক্তি ব্যবহার করে পবিত্র পদ্ম পবিত্র আগুন থেকে উদ্ধৃত করে। তারা সেই আচারের মাধ্যমে ঐশ্বরিক প্রবেশদ্বারটি বন্ধ করে দিলেন। কলিযুগে অশুভ শক্তির ভয়ে হয়তো পবিত্র পদ্মটি অধিকার করে প্রবেশদ্বারটি খুলে দেবে। তারা সবচেয়ে শক্তিশালী সাপের আহ্বান করেছিল এবং সাপ সিলমোহর ব্যবহার করে এটি সিলমোহর করেছিল। তারা গুরুর মন্ত্রগুলো খোদিত করেছিল যা সাপ সিলমোহর খুলতে ব্যবহৃত হতো। তালপাতার পুঁথিতে, তান্ত্রিক লিপিতে এবং পবিত্র পদ্মটি স্থাপন করলেন তারা। এরপরে ঋষিরা ব্রহ্মকমলটি রঙ্গনাথ মন্দিরের প্রতিষ্ঠাতার জন্য পাঠিয়ে দেয়। তারা 108টি বৈষ্ণব মন্দিরের মধ্যে সর্বাগ্রে থাকা মন্দিরটিতে এটি স্থাপন করেছিলেন। শ্রীরঙ্গপুরামের রঙ্গনাথ মন্দির আমাদের অবশ্যই স্বর্ণদেবীর ওপর পবিত্র পদ্ম স্থাপন করতে হবে এবং 200তম পূর্ণিমার পূর্বে গুরুর মন্ত্র জপ করতে হবে, তবেই ঐশ্বরিক দরজাটি খোলা সম্ভব হবে। এইসব কথা বলতে বলতেই সেই স্থানে হাজারো সাপে ভরে যায়। বৈরাগী মন্ত্র পড়ে সেই সাপগুলোকে সেই স্থান থেকে তাড়িয়ে দেয়। বৈরাগী আবদালিকে বলে, দ্রুত আমাদের এখান থেকে ব্রহ্মকমল নিয়ে চলে যেতে হবে। সাথে সাথে সেই স্থানে নাগা সাধুদের আগুনের তীর প্রতিটি তাঁবুতে ছুঁড়ে মারা হয়। বিষয়টি বুঝতে পেরে আবদালি তার দলবলকে হিমালয় পর্বতে গিয়ে নাগা সাধুদের আক্রমণ করতে বলে। শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ। শিবা অর্থাৎ বর্তমানে রুদ্র একা হাতে সকলকে ধুলাই করতে থাকে। এত মানুষ থাকা সত্ত্বেও কেউ রুদ্রার সাথে পেরে ওঠে না। হুট করেই দেখা যায় গ্রামের আটক করা ব্যক্তিদের সেই স্থানে নিয়ে আসা হয়েছে। রিয়া বাঁচার জন্য যখন শিবাকে ডাক দেয়, রিয়ার পরিস্থিতি দেখে শিবা দুর্বল হয়ে পড়ে, আর এই সুযোগেই সকলে শিবাকে কাবু করে ফেলে। বৈরাগী ব্রহ্মকমল নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে। এরপর নির্দিষ্ট জায়গায় ব্রহ্মকমলটি রেখে মন্ত্র পড়তে শুরু করে। সাথে সাথেই এক অদৃশ্য দৈব শক্তি ব্রহ্মকমলের ওপর এসে পড়ে। বাইরে আবদালি রিয়াকে তলোয়ার দিয়ে নির্মমভাবে মেরে ফেলে। এত অন্যায় অত্যাচারের পর মহাদেব চুপ করে থাকতে পারে না, তাই সে তার শিষ্য শিবাকে দ্বিগুণ শক্তিশালী করে জাগিয়ে তোলে। শিবা বাইরের গুন্ডাদের মেরে ভেতরে প্রবেশ করে। আবদালিকে বারবার আটকানোর চেষ্টা করে, তবে একটা সময়ের পর আর পেরে ওঠে না। এক পর্যায়ে শিবা বৈরাগীকেও আঘাত করে। সেই আঘাতে বৈরাগী পড়ে গিয়ে সেই রহস্যময় গাছের সাথে আটকে যায়। সিন বর্তমানে চলে আসে। এসব কিছু মনে করে জুলফিকার এবার রুদ্রাকে মারতে শুরু করে। বৈরাগী মন্ত্রকুণ্ডালী নিয়ে পড়তে শুরু করেছে। মন্ত্রের মাধ্যমে নাগ দরজা খুলতেই যাবে, সেই মুহূর্তে পার্বতীর আঘাতে বৈরাগীর হাত থেকে পাণ্ডুলিপি পড়ে যায়। সাথে সাথে বিশাল বড় বড় নাগগুলো বৈরাগী আর আবদালির উপর আক্রমণ শুরু করে। নিমিষেই তাদের মৃত্যু হয়। অবশেষে রুদ্র আর পার্বতী রিয়াকে নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে এই মন্দির থেকে বেরিয়ে আসে। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।